শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটাও কিন্তু শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালের খুবই পছন্দের একটা রেসিপি। আর সেই রেসিপিটা হচ্ছে মালপোয়া। তবে আজকে কিন্তু এই মালপোয়াটা আমি প্লেন বানাচ্ছি না একদমই, আজকে এটা আমি বানাচ্ছি তাল দিয়ে। তালের মালপোয়া রেসিপি শেয়ার করছি আজকে তোমাদের সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল শ্রীকৃষ্ণের খুবই পছন্দের তালের মালপোয়া রেসিপি শেয়ার করব। খুবই মজার হয় কিন্তু রেসিপিটা। অবশ্যই কিন্তু এই মালপোয়াগুলো বানিয়ে তোমরা শ্রীকৃষ্ণের ভোগেও দিতে পারবে। খুব সুন্দর হয়ে যায় এবং ঝটপট তৈরিও করে নিতে পারবে, খুব বেশি সময়ও লাগে না। তাহলে পুরো রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে। চলো রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। তালের মালপোয়া বানাবো, তাই সবার প্রথমে আমি নিয়েছি একটা তাল। কেননা তালের রসটা আমার বের করতে হবে, তাই সবার প্রথমে তাল নিয়েছি। আর এবার তালের রস বের করব, তার আগে এর মুখটা ছাড়িয়ে নিলাম। আর তারপর এইভাবে করে দেখো, উপরের যে পাতলা চামড়াটা আছে বা চোচাটা আছে, এটা কিন্তু আমি ফেলে নিচ্ছি। আর একটু বড় একটা গামলা নিয়েছি, যেটার মধ্যে আমি এই তালটার রসটা বের করব। একটু বড় সাইজের কিছু নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে এবং করতেও সুবিধা হবে। এবার তালটা চোচা ছাড়িয়ে নিয়েছি তিনটা। দেখো এর মধ্যে বীজ ছিল, তো বীজগুলো আলাদা করে নিলাম। আর তালটা খুব সুন্দর ছিল, রসও কিন্তু অনেকটা বের হয়েছিল। আর কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। অল্প জল দিয়ে তারপর কিন্তু আমি তালের রস বের করব। তবে অনেকেই কিন্তু অনেক রকম পদ্ধতিতে তালের রস বের করে, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাই সবচেয়ে ইজি মনে হয়, তাই এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে দেখো আমি তালের কিন্তু বেশ অনেকটা রস বের করে নিয়েছি। আর বেশ ঘন, আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর ঘন রস বের হয়েছে। এবার এই তালের বীজগুলো থেকে রসগুলো ঝরিয়ে ঝরিয়ে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এই যে রসটা আছে, এই রসটাকে কিন্তু আলাদা একটা বাসনে উঠিয়ে রাখবো। আর এর মধ্যে কিন্তু বেশ অনেকটাই আঁশ আছে ভেতরে, তাই আঁশগুলোকে পরে আমি ভালো করে ছেঁকে নেব। এবার এই যে তালের বীজগুলো রয়ে গেছে, এর মধ্যে কিন্তু অনেকটাই রস আছে, তাই আরও একটু জল দিয়ে এর মধ্যে থেকে দেখো আরও কিছুটা রস বের করেছি। আগের তুলনায় এটা একটু পাতলা হয়েছে, তবে বেশ রস অনেকটাই বের হয়েছে। এবার একটা ছাঁকনিতে দিয়ে আমি কিন্তু রসটাকে ছেঁকে নিচ্ছি। কেননা আগেই বললাম এর মধ্যে কিন্তু অনেক আঁশ ছিল, তো ছেঁকে নিলে সেই আঁশগুলো কিন্তু ছাঁকনিতে এই যে দেখো রয়ে গেছে। এইভাবে করে আমি দুইবার ছেঁকে নিয়েছিলাম, তোমরা একবারও ছেঁকে নিতে পারো। এবার এদিকে আমি একটা পাতলা কাপড় নিয়েছি, এর মধ্যে পুরো তালের রসটাকে নিয়ে নিলাম। নিয়ে এই কাপড়টাকে বেঁধে আমি কিন্তু কোথাও ঝুলিয়ে দেবো 3-4 ঘন্টার জন্য। এতে করে এর মধ্যে এক্সট্রা জল এবং এই তালের যে তিতা রসটা থেকে পুরোপুরি কিন্তু বের হয়ে যাবে। তোমরা চাইলে অন্য পদ্ধতিও এখানে ইউজ করতে পারো, যে যেভাবে করো। তবে আমি সবসময় এইভাবেই করি, তাই এটাই আমার কাছে ইজি মনে হয়। আর এদিকে আবারও একটা নিয়েছি নারিকেল। নারিকেলটাকে ফাটিয়ে নিলাম। এবার নারিকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। নারিকেল দিলে কিন্তু বেশ ভালো টেস্ট আসে, তাই এখানে আমি নারিকেল নিয়েছি। তোমরা কুচি করেও নারিকেল অ্যাড করতে পারবে। এদিকে প্রায় 4 ঘন্টার মতন পরে আবারও চলে এসেছি। আর এবার আমি মালপোয়ার মিশ্রণটা রেডি করব। তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ নিয়েছি সুজি, 1/4 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এটা কেনা চালের গুঁড়ো, তাই অল্প করে দিয়েছি। ঘরে বানানো চালের গুঁড়ো থাকলে তোমরা এখানে হাফ কাপ অ্যাড করতে পারবে। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। অবশ্যই চিনিটা কিন্তু যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। সঙ্গে 2 চামচ আমি দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল। আর এর সঙ্গে অল্প মৌরি দিয়েছি, এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, তবে মৌরি দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। এর সঙ্গে হাফ কাপ দিয়েছি নারিকেল কুড়ানো। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম লবণ। পুজোর ভোগের জন্য যদি তোমরা বানাও তাহলে লবণটা অ্যাড করবে না। নর্মালি ঘরে বানালে কিন্তু একটু লবণ অ্যাড করবে, তাতে করে মিষ্টি যে কোনো জিনিসে একটু লবণ দিলে বেশ ভালো হয় টেস্টটা, তাই অল্প করে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিলাম তালের রস। আর তালের রসটা কিন্তু ঝরে গিয়ে দেখো কতটা ঘন হয়ে গেছে। তালের রসটা দিয়ে এর মধ্যে হাফ কাপ আমি আরও জল অ্যাড করেছি, করে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে। তারপর এখানে আরও হাফ কাপ জল নিয়েছি, যেটাকে আমি অল্প অল্প করে কিন্তু এই মিশ্রণের মধ্যে দিয়েছি আর মিশিয়ে নিয়েছি। একসঙ্গে কিন্তু দিয়ে দেবে না, সেক্ষেত্রে গুটি বেঁধে যেতে পারে এবং জলের পরিমাণটা অনেকটা বেশিও হয়ে যেতে পারে। যেই কারণে তোমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেবে। আর এরকম ঘন ব্যাটার যখন তৈরি হবে, তখন এটাকে ঢেকে রেখে দেবে 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে এর মধ্যে যে সুজিটা আছে অনেকটা ফুলে উঠবে এবং এটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে।
এদিকে দেখো 15 মিনিট পরে আবারও চলে এসেছি, চিনিটাও সুন্দর গলে গিয়েছে আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর জলের পরিমাণটাও কমে গেছে, এর মধ্যে বেশ একটু ঘন হয়ে গেছে। এবার এখানে আরও হাফ কাপ আমি জল নিয়েছি, নিয়ে আবারও এখান থেকে 1/4 কাপের মতো জল এখানে আমার লেগেছে। জলটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে ব্যাটার। এবার মালপোয়াগুলো ভাজার পালা। এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি, তোমরা যে কোনো কড়াইতেই করতে পারবে। একটু বেশি পরিমাণ দিয়েছি রিফাইন অয়েল, তোমরা চাইলে এখানে ঘি এবং অয়েল মিক্সড করেও করতে পারো অথবা শুধুমাত্র ঘিতেও ভাজতে পারো। আর এইরকম মিডিয়াম গরম তেলে একটু গর্ত টাইপের যে চামচগুলো হয় সেগুলো দিয়ে এক হাতা করে উঠিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। আর অবশ্যই তেলের আঁচটা কিন্তু মিডিয়াম গরম থাকতে হবে, তাহলেই পিঠাগুলো কিন্তু সুন্দর কালার হবে এবং ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হবে। এইভাবে করে মিডিয়াম আঁচে আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছিলাম, বেশ সুন্দর কালার হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এদিকে দেখো সবগুলো মালপোয়া আমার রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। একটা মালপোয়া কিন্তু চিড়ে ভেতরটা অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখো ভেতরটা কত সুন্দর জালি জালি হয়েছে, আর ভেতর থেকে এবং উপর থেকে দুপাশ থেকে এত সুন্দর কালার এসেছে। এইভাবে করে খুব সহজে এই মালপোয়াগুলো কিন্তু ঘরে বানিয়ে নিতে পারো এবং বানিয়ে পুজোর ভোগেও দিতে পারবে। আর এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টস করো। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।